हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण गौर हरि कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे জানেন আমার নাম সব বদনে শুনলে কাজ হয় না, সব বদনে নাম শুনলে নয়ন জল ঝরে না। যার বদন শুদ্ধ তার বদনে নাম শুনলে পরে নয়নে জল ঝরে। আজ কুম্ভনাথজি যখন নাম গাইছে রাজার দু নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে। নাম শ্রবণ শেষে রাজা বলছে, ভক্ত তো তুমি তো বড় দারিদ্র, এই টাকাটা রাখো। কুম্ভনাথজি বলছে, কে বলছে আমি দারিদ্র? এ জগতে সব থেকে মূল্যবান রত্ন হলো ভক্তের চরণ ধুলি। হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, ভক্তের মতো সেবা নাই, আর ভক্তের চরণ তুলার মতো জগতে কোনো রত্ন নাই। কবি সাধুর চরণ ধুলি লাগবে মন। আমি বসে আছি আশাসী কুলেতে সদয়ে কবি সাধুর চরণ ধুলি লাগবে রাজা বলছে, তুমি তো অনেক দারিদ্র, এই ধন কটা রাখো। কুম্ভনাথজি বলছে, কে বলে আমি দারিদ্র জানো? সন্ধ্যার পরে কত ভক্তরা এখানে আসে, আর ভক্তের চরণ ধুলির মতো দামি কিছু আছে? আমার ও ধন লাগবে না, নিয়ে যাও রাজা। ও তাহলে আমি একটা কাজ করবো। রাজা বলছে, আমি একটা কাজ করব, আপনাদের সবার কাপড়গুলো শতছিদ্র হয়ে গেছে, আপনাদের জন্য কাপড় পাঠিয়ে দেব। কুম্ভনাথজি বললেন, না না গো, গোবিন্দ আমাদের যা দিয়েছেন তাতেই হবে। ঘরটা বেঁধে দেই, ঘর তো ভেঙে গেছে। না না, আমরা ভালো আছি, আবার পাঠিয়ে দেই আপনাদের জন্য। না না, আমাদের ওই যে চাষ হয় ওতে যা হয় ওতেই আমাদের হয়ে যাবে, আর লাগবে না রাজা মশাই। কতজন কত কি কুম্ভনাথকে দিতে চায় কিন্তু নেয় না। বাবা পাঠ শেষ হলে সবাই দৌড়ে আসে, বাবাজি আমার মাথার উপরে হাত দিন, হাত দিন। আরে এই হাত দিয়ে আমার এই হাত মাথায় দিলে ভক্তি হবে না, কারণ এই হাতে এখনো লোভ আছে। সেই হাত মাথার উপরে নেই যেই হাতে কোনো লোভ নাই, যে হাতে কোনো লোভ নাই, অমন হাত যদি মাথার উপরে নিতে পারেন তাহলে কৃপা হবে। কুম্ভনাথজিকে রাজা শত চেষ্টা করালো, কিন্তু তাও কুম্ভনাথজিকে রাজা কিছু নিতে দিতে পারলেন না। কুম্ভনাথজি বললেন, না রাজা, আমার কিচ্ছু দরকার নেই, শুধু আমার জন্য প্রার্থনা করবে জীবনের শেষ দিন পর্যন্ত যেন
আমি বদন ভরে এই নাম গাইতে পারি। আমি যেন এই নাম ছাড়া কোনোদিন না হই। বদন ভরে যেন শেষ দিন পর্যন্ত প্রভুর নাম গাইতে পারি। রাজা দুটি বাহু বাড়িয়ে দিয়ে বললেন, ওগো আমার ভক্ত, একবার আসো না, তোমার অঙ্গ পরশ করি। জগতে কত ভক্ত দেখেছি, কিন্তু এমন নিঃস্বার্থ ভক্ত তো দেখিনি। দুটি বাহু বাড়িয়ে দিয়ে বললেন, ওরে আই রে ভক্ত, পরশ করি। বলি একবার আয় ভক্ত, পরশ করি। হরে আয় রে ভক্ত, বলি একবার আয় ভক্ত, বলি একবার আয় ভক্ত, রাধে রাধে। বলি আয় ভক্ত, একবার পরশ করি। আমার ডুবু ডুবু আমার ডুবু ডুবু জীবন করি। রে ভক্ত, পরশ করি। আমার ডুবু গৌর হরি গৌর হরি। আমার ডুবু ডুবু ফুটে মানো করি। বলি একবার আয় ভক্ত, আমি সঙ্গ করি। আমার জীবন বেলা গৌর হরি বলি আমার এই জীবন বেলা, জীবন বেলা করে ডুবে যাই রে। জানিস ভক্ত, রে ভক্ত, আমার জীবন বেলা বয়ে যায়, একবার সঙ্গ কিন্তু আমি দেখতে পাই না। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের জীবন তাকিয়ে দেখুন, দিন দিন আমাদের জীবন বেলা বয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই মাঘ পৌষ মাসে অনেক অনেক দিন আকাশে কুয়াশা পড়ে পড়ে তোমার, আর যেদিন সারাদিন ধরে কুয়াশা থাকে সূর্য দেখা যায়, জোরে বলুন যায়। যেদিন আকাশে সারাদিন ধরে কুয়াশা, সূর্যটা দেখা যায় না। কখন 10টা বাজলো, কখন 4টা বাজলো, কুয়াশা পড়লে সূর্যটা দেখা যায়। মহাজন বললেন, আকাশে যদি কুয়াশা হয় সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তবে কৃষ্ণ দেখা যায় না। দুই ধরনের কুয়াশা এই মাঘ পৌষ মাসে আকাশে পড়ে, ওটাকেও বলে কুয়াশা। আর আমাদের মনের মধ্যেও আছে একটা কুয়াশা।
যার মনের মধ্যে কুয়াশা আছে, দিন দিন তার জীবন বেলা বয়ে যাচ্ছে, কিন্তু বেলা যে বয়ে যায় তার আর দেখা হয় না। তাই